لهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم भेजा रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जनाब सदर मुहतरम हजरात उलमाए किराम सम्मानित सुधीवृंद उपस्थित আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি ঐতিহ্যবাহী জামিয়া সদারায় আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আসুন আমরা এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে কারীম থেকে আপনাদের সামনে এই মুহূর্তে সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। আলোচনা খুব বেশি লম্বা চড়া হবে না, যেহেতু আপনারাও প্রায় সন্ধ্যা থেকে নিয়ে বিরামহীন ভাবে পর্যায়ক্রমে বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে ধারাবাহিক আলোচনা শুনে এসেছেন। বিশেষ করে আমার পূর্বে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেবের সুললিত কণ্ঠে দীর্ঘক্ষণ যাবৎ আপনারা আলোচনা শুনেছেন। সুতরাং শোনার যে একটা আগ্রহ, শোনার যে একটা এনার্জি, এটা আপনাদেরও এখন একবারে জিরো পর্যায়ে। আর আমাকেও এখান থেকে আরো অনেক দূরে যেতে হবে, মৌলভী বাজারে পার হয়ে তারপরে শমশেরনগরে যেতে হবে। কথা ছিল 12টায় সেখানে গিয়ে উপস্থিত হব। জানি না আল্লাহ ওয়াদা রক্ষা করার সুযোগ দিবেন কিনা। এই জন্য সব দিক বিবেচনা করে সংক্ষিপ্ত আলোচনার পরিকল্পনা নিয়েই আপনাদের সামনে এই আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিকে লক্ষ্য করে 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এবং এই 2টা পুরস্কার তিনি ওয়াদার মাধ্যমে জগতের মানুষকে ঘোষণা দিয়েছেন 2টা শর্তের ভিত্তিতে। 2টা শর্ত পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পুরস্কার দেবেন। পুরস্কারগুলি খুবই মহান,
খুবই দামি, খুবই গুরুত্বপূর্ণ। এই দুটা পুরস্কার অর্জন করার জন্য মাত্র শর্ত হলো দুইটা। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ হোক অথবা নারী হোক, যদি মুমিন হয়, কি হয়? যদি ঈমানদার হয়। প্রথম নম্বরের শর্ত হলো ঈমান। ঈমান হলো আমলের প্রাণ। যদি ঈমান না থাকে, আমলের কোনো মূল্য নেই। দেহের মধ্যে যেভাবে প্রাণ না থাকলে এই দেহের কোনো মূল্য নাই। দেহ থেকে রূহ বের হয়ে গেলে আমরা এই দেহটাকে আর মানুষই বলি না, বলি লাশ। ঠিক কিনা? আমরা বলি লাশ। লাশ শব্দটা যদিও আমরা বাংলায় বলে থাকি, কিন্তু মূলত এই লাশ শব্দটাও আরবি দুইটা শব্দের একটা সংক্ষিপ্ত রূপ। আসলে লাশ হলো লাশাই, এটা কোনো জিনিসই না। রূহ বের হয়ে গেলে এই দেহের কোনো মূল্য নাই, এটা কোনো জিনিসই না। ঠিক তেমনি ভাবে আমলের সাথে যদি ঈমান না থাকে, এই আমলেরও কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। ঈমান যদি না থাকে, আর একজন মানুষ ব্যক্তি জীবনে যতই সৎ হোক না কেন, ঈমান যদি না থাকে, একজন মানুষ যতই জনদরদি হোক না কেন, সমাজ সেবায় যতই লিপ্ত থাকুক না কেন, মানব সেবায় যতই সে লিপ্ত থাকুক না কেন, তার এই মানব সেবার জনসেবা, তার এই সততা আল্লাহর দরবারে কোনো মূল্য রাখে না। আল্লাহর দরবারে এই সততার বিনিময়ে, এই মানব সেবার জনসেবার বিনিময়ে সে কোনো বিনিময়, কোনো পুরস্কার পাওয়ার আশা করতে পারে। হয়তো আপনারা নাম শুনেছেন, ভারতের একজন মহিয়সী নারী ছিলেন, তার নাম ছিল মাদার তেরেসা। নাম শুনে থাকতে পারে। মাদার তেরেসা নাম নিয়ে এই মহিলা ব্যক্তি জীবনে খুবই মানব প্রেমিক ছিলেন। জমিদার ফ্যামিলির মেয়ে, ব্যক্তিগত জীবনে অবিবাহিতা, খ্রিস্টান ধর্মের অনুসারী। তিনি তার সমস্ত ধন সম্পদ মানব সেবার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, যেই কারণে তিনি তার মানব সেবার পুরস্কার হিসাবে এই পৃথিবীতে সর্বোচ্চ পুরস্কার নোবেল প্রাইজ অর্জন করেছিলেন। নোবেল প্রাইজ, আশা করি এই নামটা আপনারা মোটামুটি এখন ভালো জানেন। জানেন না? এই নোবেল প্রাইজের কথা আপনারা শুনেন নাই? কি বলেন, শুনেন নাই? মাত্র কিছুদিন হলো আমাদের বাংলাদেশের একজন নাগরিক, এক জেন্টলম্যান, এক ভদ্রলোক, তিনিও নোবেল প্রাইজ অর্জন করেছেন। কি নাম জানেন না? এই ভদ্রলোকের নামটা কি? ডক্টর ইউনুস আহমদ, আমাদের বাংলাদেশের নাগরিক। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। এই জন্য আমরা খুব গর্বিত, আমরা খুব গর্ববোধ করছি। আমরা নিজেদেরকে এখন খুব বড় মনে করছি। আমরা কিন্তু এখন মাটি দিয়ে হাঁটি না, এখন বাতাসের উপর দিয়ে আমরা চলার চেষ্টা করি, কারণ আমরা এখন কম নই। আমাদেরই একজন নাগরিক, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। খুব লাফালাফি বাংলাদেশে কিছুদিন হয়েছে, কিন্তু বন্ধুরা আমার, ডক্টর ইউনুস আহমদ নোবেল প্রাইজ পাওয়ার কারণে আমাদের আনন্দিত হওয়ার কোন যুক্তি নাই। বরং এই ডক্টর ইউনুস আহমদ, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, নোবেল প্রাইজ পাওয়ার পরে একটা বারের জন্য আল্লাহর নাম নিয়ে সে শুকরিয়া আদায় করে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা নোবেল প্রাইজ পেয়ে গেছি, এই জন্য আমাদেরকে নিয়ে, নিজেদেরকে নিয়ে গর্ববোধ করার কোন যুক্তি নাই। তার কারণ নোবেল প্রাইজ যারা দেয়, যাদেরকে দেওয়া হয়, এ পর্যন্ত যারা পেয়েছে, তাদের মধ্যে কয়জন মুসলমান? এই মুসলমানদের চরিত্র কি? ইসলাম এবং মুসলমানদের জন্য তাদের অবদান কতটুকু? এই বিষয়গুলি যদি আমরা একটু যাচাই করি, তাহলে দেখব এই নোবেল প্রাইজ যারা দেয়, যারা পায়, যারা নেয়, ইসলাম এবং মুসলমানের জন্য তাদের কোনো অবদান দূরে থাকে
অবদান দূরের কথা, বরং ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যে যত বেশি ষড়যন্ত্র আর চক্রান্ত করতে পারে, নোবেল প্রাইজ পাওয়ার অন্যতম মাপকাঠি হইল এই। সুতরাং আমাদের এই বাংলাদেশের ডক্টর ইউনূস আহমদ নোবেল প্রাইজ পাওয়ার কারণে আমাদের আনন্দিত হওয়ার কোন যুক্তি নাই, বরং নোবেল প্রাইজ এই ডক্টর ইউনূস আহমদ কেন পেয়েছে? দাবি করা হয় বাংলাদেশ থেকে নাকি দারিদ্রতা বিমোচনের ব্যাপারে এই ডক্টর ইউনূস আহমদের গ্রামীণ ব্যাংকের যথেষ্ট অবদান রয়েছে। আমার বন্ধুরা, সম্ভবত আপনাদের এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা থাকতে পারে, কি বলেন, আছে কিনা? যদি থাকে আপনারা ভালো বলতে পারবেন এই ডক্টর ইউনূস আমাদের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আপনাদের এলাকার একজন মানুষ গরিব থেকে ধনী হয়েছে, তার জীবনের অভাব দূর হয়েছে, এমন একটা দৃষ্টান্ত আশা করি কেউ দেখাতে পারবেন। বরং এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গরিবকে আরো শোষণ করা হয়েছে, গরিবকে আরো গরিব করা হয়েছে। এই গ্রামীণ ব্যাংকের লোকজনেরা দাবি করে থাকে তারা আর্তমানবতার সেবা করে, কিন্তু দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করেছি কিছুদিন পূর্বে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কয়েকটি জেলার উপরে সিডর নামে যেই ঘূর্ণিঝড় বয়ে গেছে, যেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা লন্ডভন্ড হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর সবকিছু হারিয়ে নিঃস্ব অসহায় হয়েছে। এই অবস্থায় সারা দেশের মানুষ, এমনকি সারা পৃথিবীর মানুষ তাদের সাহায্যে এগিয়ে এসেছে, কিন্তু ডক্টর ইউনূস আমাদের গ্রামীণ ব্যাংকের লোকজন, ব্র্যাকের লোকজন, আশার লোকজন, এই এনজিও গুলো ওই সমস্ত দুর্গত মানুষের সেবায় এগিয়ে যাওয়ার পরিবর্তে এই ঘূর্ণিঝড়ের আগে দেওয়া ঋণ নিয়ে এমন ভাবে তারা এই বিপদগ্রস্ত মানুষগুলির উপর চাপ প্রয়োগ করেছে তাদের ঋণ পরিশোধ করার জন্য। এরা এই একদিকে দাবি করে আত্মমানবতার সেবা, অপরদিকে এই গরিবকে অত্যন্ত নীরবে শোষণ করে এদের অর্থ আদায় করে নিয়ে 36 টাকা সুদ দিয়ে ওরা টাকার পাহাড় করে তুলতেছে, আর ইসলামের বিরুদ্ধে সেই টাকা তারা ব্যয় করছে। এই জন্যই ডক্টর ইউনূস আহমদকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। আমি যে কথাটা বলতেছিলাম মাদার তেরেসার কথা, তিনিও নোবেল প্রাইজ অর্জন করেছিলেন, কিন্তু এই মহিলার ঈমান না থাকার কারণে মানব সেবার পুরস্কার হিসেবে নোবেল প্রাইজ দুনিয়ায় অর্জন করলেও ঈমান না থাকার কারণে আল্লাহর দরবারে বিন্দু মাত্র কিছু পাওয়ার আশা নাই। তার কারণ ঈমান নাই, ঠিক না বেঠিক? তাহলে প্রথম নম্বর শর্ত হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এক নম্বর শর্ত হলো ঈমান। কিন্তু শুধু ঈমানই যথেষ্ট নয়, আল্লাহ সাথে সাথে আরো বলতেছেন মান আমিলা। 2 নম্বর শর্ত হইল আমল। 2 নম্বর শর্ত কি? আমল। শুধু ঈমান যথেষ্ট নয়, সাথে আমলও থাকতে হবে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমারও বোঝার ব্যাপার রয়েছে অনেক বিষয়ে, আপনারা দয়া করে বলুন তো, ঈমান আছে আমল নাই, এই ধরনের মুসলমান আমাদের সমাজে আছে কিনা? ঈমান আছে, আমল নাই। ঈমানটা কিরকম আছে? ঈমানের অবস্থাও খুব দুর্বল, আমল তো নাই, ঈমানের অবস্থাটা কি? দরবারের নাম ভান্ডার শরীফ, ঘুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, বলে কিনা? কয় বাবা মাওলানা মাওলানা মাওলানা, এই দুনিয়া দিতে নাই রে তুলনা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা।
তুমি, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। নাউজুবিল্লাহরা বলবেন না? খাওয়া দাওয়া বাকি, এই জন্য রাগ করতেছেন আপনারা? তাহলে আরো জোরে জোরে সরে সবাই বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন পীর দেখেন তারা কি বিশ্বাস, ইমানটা দেখেন, বলতেছে আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি। কারে বলতেছে? মাইক ভান্ডারের পীর রে। কোন ভান্ডারের পীর? ভান্ডার। এই মাইক ভান্ডারটা কি কইছে একটু আগে? দরবারের নাম ভান্ডার শরীফ, হুরে নুরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ কয় খানায় কাবা। যেমন তেমন ভান্ডার না কিন্তু, একবারে খানায় কাবার মতোই। বলেন নাউজুবিল্লাহ। সেই দরবারের, সেই ভান্ডারের শরীফ বলতে লজ্জা লাগে, বলেন ঠিক কিনা? নাম দিতে ভান্ডার শরীফ। সেই ভান্ডারের পীরকে লক্ষ্য করে বলে, এই দুনিয়ার দিতে নাইরে তুলনা বাবা, মাওলানা মাওলানা মাওলানা। দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। দিন দুনিয়ার মালিক ওই মাইক ভান্ডারের পীর কে? আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি। এই আউয়াল আখির জাহির বাতিন এই গুণগুলি কার? আল্লাহর গুণ মাইক ভান্ডারের পীরের সাথে লাগাইতেছে। এরপরে কয় কি, এখানেই শেষ নয়, কেউ বলে মুস্তাফা নবী। মুস্তাফা নবী কার নাম? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। এটা ইমানের অবস্থা। এটা কি ইমানের অবস্থা? আরো যদি বলি, অনেকের গায়ে লেগে যেতে পারে, অনেকের কষ্ট পেতে পারেন এই শীতের মৌসুমে। এই জন্য এই কষ্ট আর দিতে চাই না। খাজা বাবার প্রতি, মাইক ভান্ডারের পীরের প্রতি যেভাবে এই সমস্ত বিকৃত রুচির মানুষেরা, বিকৃত ইমানের এই ভণ্ড মুমিনেরা যেভাবে আল্লাহর সাথে তুলনা করেছে মাইক ভান্ডারের পীরকে, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের অসংখ্য আশিকে রাসূল নামধারী ভণ্ড নবী প্রেমিক নবীকে আল্লাহর সাথে তুলনা করে। জুড়ে বলুন, এরকম ভণ্ড নবী প্রেমিক আমাদের সমাজে আছে না নাই? আমার বন্ধুরা, দোকান দিয়ে সময় নষ্ট করার সুযোগ নাই। আমি সর্বোচ্চ 11:30 পর্যন্ত কথা বলবো। আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো অত্যন্ত বিনয়ের সাথে, আপনারা অন্তত এই সময়টুকু আমাকে দেবেন। আর এই সময়ের ভিতরে আপনারা দয়া করে কেউ উঠা বসা করবেন না, একটু নীরবতার সাথে বসার চেষ্টা করবেন। বলতেছিলাম ইমানের এই অবস্থা, এখন আমলের কি অবস্থা হবে? কর ইমানেরই যেখানে এই অবস্থা, আমলের অবস্থাটা কি? ইমান আছে, আমল নাই, এই ধরনের মুসলমান সাদারাই নাই। জোরে বলেন নাই? সুনামগঞ্জে নাই? আমার বন্ধুরা, বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আজকের পৃথিবীতে 600 কোটি মানুষ, এই 600 কোটি মানুষের মধ্যে 150 কোটি মানুষ, প্রতি 4 জনে 1 জন আজকে আমরা নিজেরা মুসলমান দাবি করি। 150 কোটি মানুষ এই বর্তমান পৃথিবীতে বাস করছি, আমরা দাবি করি আমাদেরকে মুসলমান। দুর্ভাগ্যের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, এত বিপুল সংখ্যক মুসলমান পৃথিবীর ইতিহাসে অতীতে আর কখনো ছিল না। অতীতের ইতিহাসে এত বিপুল সংখ্যক মুসলমানের অস্তিত্ব একসাথে আর কখনো পাওয়া যায় না। কিন্তু দুঃখের সাথে এই কথাও বলতে হয়, আজকে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বর্তমান পৃথিবীতে বসবাস করা সত্ত্বেও মুসলমানদেরকে যেভাবে পাইকারি ভাবে মারা হচ্ছে, যেভাবে মুসলমানদেরকে নির্মূল করা হচ্ছে, যেভাবে একের পর এক মুসলিম রাষ্ট্রগুলিকে টার্গেট করে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে, এত করুণ ইতিহাস মুসলমানদের জীবনে অতীতে আর কখনো হয় নাই, আসে নাই। কেন?
ঈমান আছে, আমল নাই। আজকে কি অবস্থা মুসলমানদের, একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পেশ করি। আরো অনেক জায়গায় উদাহরণটা অতীতে আমি দিয়েছি, আজকে দিলে অসুবিধা নাই। আল্লামা ওমর পালনপুরী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন কিনা? বিশ্ব মুবাল্লিগ তাবলীগ জামাতের একজন বহু বড় একজন মুরব্বী ছিলেন। শুধু তাবলীগ জামাতের মুরব্বী নয়, বহুত বড় একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, দারুল উলুম দেওবন্দের একজন কৃতি ছাত্র ছিলেন আল্লামা ওমর পালনপুরী রহমতুল্লাহ আলাইহি। গোটা বিশ্বব্যাপী তিনি দাওয়াত তাবলীগের নিসবতে ঘুরে বেরিয়েছেন। বিভিন্ন দেশের বিভিন্ন চিত্র তিনি সচক্ষে দেখেছেন। এগুলো পরবর্তীতে শিক্ষার জন্য, দর্শ হাসিলের জন্য, ইবরত হাসিলের জন্য আবার মানুষের সামনে তিনি এগুলোর বর্ণনাও দিয়েছেন। এইরকম তার অভিজ্ঞতা থেকে তিনি তাবলীগের একটি জামাতের কারগুজারি বর্ণনা করেছিলেন, যে কারগুজারিটা পরবর্তীতে খুতবাতে পালনপুরী নামক কিতাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি সেখান থেকে পেয়েছি। আল্লামা ওমর পালনপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা একটা জামাত নিয়ে এক এলাকায় গেলাম, যেই এলাকার অধিকাংশ মানুষ মুসলমান। সময়টা ছিল মাহে রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে। আমরা সেই এলাকায় তাবলীগের জামাত নিয়ে ঢুকলাম। প্রথমত আমাদের আসবাবপত্র মসজিদে রেখে আমরা দুপুর বেলা খুশুসি গাছের জন্য মহল্লার ভিতরে ঢুকলাম। খুশুসি গাছের জন্য দুপুর বেলা রমজান মাসে মহল্লার ভিতরে ঢুকে দেখি এরকম আলিশান এক প্যান্ডাল, সামনে অত্যন্ত জাঁকজমকের সাথে গেট বাঁধা, আর গেট দিয়ে মানুষ লাইন ধরে ধরে প্যান্ডালের ভিতরে ঢুকছে, আর চেয়ার টেবিলের মধ্যে বসে বসে মহা ধুমধামের সাথে খাওয়া দাওয়া করতেছে। কিছু বলবেন আপনারা? আপনারা কইবেন আমাদের তো খাওয়া দাওয়া হয় নাই, আমরা আর কি করব? রমজান মাসে দিন দুপুরে খাওয়া দাওয়া করতেছে মুসলমান, কিছু কইবেন না? তাবলীগ জামাতের লোকজন এই দৃশ্য দেখলেন, গেটের সামনে দাঁড়িয়ে তারা এই দৃশ্য দেখে আর টিকে থাকতে পারলেন না, কান্না শুরু করে দিলেন, কাঁদতেছেন। 10-12 জন অপরিচিত লোক গেটের বাইরে দাঁড়িয়ে যখন কান্না শুরু করে দিলেন, তখন বাড়ির লোকজন দৌড়ে আসলো, এসে জিজ্ঞাসা করলো, তোমরা কারা, কোত্থেকে এসেছো, এভাবে এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন, ঘটনা কি? তারাই বলতেছে, বাড়ির লোকজনই বলতেছে, বুঝছি, আমাদের এই খাওয়া দাওয়া দেখিয়া তোমাদের আর বরদাস্ত হইতেছে না, খাওয়ার জন্য কাঁদতেছ। সমস্যা নাই, এটা বিয়ে বাড়ি, বহু মানুষের আয়োজন করেছি, পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা আছে, তোমাদের মতো 10-12 জন লোকে খাইলে শর্ট হবে না, অভাব পড়বে না, ঢুকো, পেট ভরে খাও, কোনো সমস্যা নাই। তাবলীগের লোকজন আল্লামা ওমর পালনপুরী রহমতুল্লাহ আলাইহি বলে, আমরা তাদেরকে বললাম, ও আল্লাহর বান্দারা শোনো, তোমাদের খাওয়া দাওয়া দেখে আমরা কাঁদতেছি না খাওয়ার জন্যে, আমরা খাওয়ার জন্য কাঁদতেছি না, বরং আমরা কাঁদতেছি পবিত্র রমজান মাসের দিন দুপুরে এইভাবে প্রকাশ্যে আল্লাহর হুকুম লঙ্ঘন করে মুসলমান হইয়া কিভাবে তোমরা খাওয়া দাওয়া করছো। আমাদের ভয় হচ্ছে কওমে সামুদ, কওমে লূত, কওমে হুদ, এইভাবে অসংখ্য নাফরমান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন পাইকারি গজব দিয়ে। আমাদের ভয় হচ্ছে তোমরা যেভাবে প্রকাশ্যে আল্লাহর হুকুম লঙ্ঘন করছো, রমজান মাসে তোমরা খাওয়া দাওয়া করছো, তোমাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে কোন গজব চলে আসে কিনা। এই জন্য কাঁদতেছি। বিয়ে বাড়ির লোকজন বলে উঠলো, আরে তোমরা কারা, কোত্থেকে এসেছো, কি তোমাদের পরিচয়, কি বলছো, কিছুই বুঝছি না, তোমাদের কথার কোনো আগামাথাও আমাদের বুঝে আসতেছে না। কিসের রমজান মাস? আমাদের এলাকায় রমজান বলতে কোনো মাস নাই। কি বলতে মাস নাই? আপনাদের এলাকায় আছে রমজান মাস? আছে, তাদের এলাকায় নাই। আছে
আছে কি তোমাদের এলাকায়? কয় আমাদের এলাকায় আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। রমজান বলতে কোনো মাস নাই। এই 12 মাসের মধ্যে রমজান নামে কোনো মাস। আশ্চর্য। মান্নাদানাম জানুয়ারি বল ফেব্রুয়ারি, বালমেদানাম সালমা পয়গম্বরি। মুসলমান আরবি মাসের সাথে পরিচয় না, পরিচয় আছে কিসের সাথে? জানুয়ারি ফেব্রুয়ারির সাথে। অথচ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের হিসাব যদি কেউ না রাখে, ইংরেজি মাস সমূহের হিসাব যদি কেউ না রাখে, গোটা দেশের মানুষ যদি ইংরেজি মাসের হিসাব বর্জন করে কোনো গুনাহ হবে না। কিন্তু যদি কোন এলাকার মানুষ আরবি মাস সমূহের হিসাব যদি না রাখে, 3 তারিখের হিসাব যদি সংরক্ষণ না করে, তাহলে ফরজে কিফায়া তরক করার কারণে গুনাহগার হতে হবে। আরবি মাস সমূহের 3 তারিখের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। আরবি মাস সমূহের হিসাব যদি না রাখে গুনাহ হবে, কিন্তু ইংরেজি মাস, বাংলা মাসের হিসাব না রাখলে কোনো গুনাহ হবে। অথচ মুসলমান দাবি করছে, কিন্তু বলছে আমাদের এলাকায় রমজান বলতে কোনো মাস নাই। তাবলীগ জামাতের লোকজন আশ্চর্য হয়ে গেলেন। তাবলীগ জামাতের লোকেরা বললেন, ও কপাল পরা মুসলমান, দাবি করো মুসলমান, অথচ পবিত্র কোরআনের মধ্যে শুধুমাত্র যে মাসের নামটা রয়েছে আর কোন মাসের নাম নাই, শুধু একটা মাসের নাম আছে কোরআন শরীফে। জানুয়ারি ফেব্রুয়ারি তো নাই, বৈশাখ জ্যৈষ্ঠ তো নাই, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এইগুলো যে 12 মাস আরবি মাস, এই আরবি মাসের মধ্যেও আর কোন মাসের নাম নাই, শুধু একটা মাসের নাম আছে, সেই মাসটা হলো রমজান মাস। কুরআন শরীফে শুধু একটা মাসের নাম আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একমাত্র রমজান মাসের নাম আছে। যে মাসের নামটা কোরআনের পরিষ্কার উল্লেখ রয়েছে, তোমরা মুসলমান হইয়া সেই মাসের সাথেই পরিচয় নাই। কেমন মুসলমান? এটা আরবি মাসের নাম। বিয়ে বাড়ির লোকজন বলতেছে, ও বুঝলাম এটা আরবি মাসের নাম, তো আরবি মাসের নাম, এটা রমজান মাস, তাতে কি হয়েছে জানে না কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাসে যদি কেউ প্রাপ্ত বয়স্ক কোন মুসলমান জীবিত থাকে, তার উপরে রোজা রাখা ফরজ। তাবলীগ জামাতের লোকেরা বললেন, ও কপাল পোড়া মুসলমান, এই মাসে তোমাদের জন্য রোজা রাখা ফরজ ছিল। রোজা রাখা ফরজ ছিল, রোজা রাখে কেমনে? আপনারা হয়তো অনেকেই হাসছেন, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, তাবলীগ জামাতের সাথে বের হয়ে পড়ুন। এক চিল্লার জন্য নাম লিখিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যান, গিয়ে দেখো মুসলমানদের কি দুরবস্থা, কি যে অবস্থা। বাপদাদা মুসলমান ছিল, শুধু এতটুকুনি পরিচয়, আর মুসলমানের কোন পরিচয় নাই। সারা বাংলাদেশ ঘুরি, মাঝে মধ্যে চোখে এই ধরনের দুঃখজনক পরিস্থিতি ধরা পড়ে। এরকম অবস্থা মাঝে মধ্যে ভাসে। এক জায়গায় গেলাম, রংপুর কুড়িগ্রাম, বাংলাদেশে এরকম জায়গা আছে এখনো। রংপুর কুড়িগ্রাম গেলাম, ঢাকার এক বড় ব্যবসায়ী নিয়ে গেল, ঠিক এরকম প্যান্ডাল, ওপেন ওপেন, কম, মধ্যে কোন বাউন্ডারি নেই, কোন পর্দা নাই, একদিকে পুরুষ আর এইদিকে নারী, ওয়াজ মাহফিল ওপেন, একদিকে পুরুষ আরেকদিকে নারী, ওয়াজ মাহফিলের ব্যবস্থা। আমি হইলাম প্রধান অতিথি। এই অবস্থায় বাংলাদেশ আছে, মুসলমান আছে, ওয়াজ মাহফিলে নারী পুরুষ
একসাথে একই প্যান্ডালে, মধ্যে কোনো পর্দা নাই, কোনো ডিফারেন্স নাই, কোনো আড়াল নাই, ওয়াজ শুনতে আসতেছে। এই অবস্থা মুসলমান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, অনেকে যুক্তি তালাশ করে পায় না। তাবলীগ জামাতের লোকেরা হিন্দুদের কাছে দাওয়াত নিয়ে যাবে, খ্রিস্টানদের কাছে দাওয়াত নিয়ে যাবে, বৌদ্ধদের কাছে দাওয়াত নিয়ে যাবে, ইহুদিদের কাছে, অগ্নি পূজকদের কাছে দাওয়াত নিয়ে যাবে, মুসলমানদের কাছে কেন যায়? যাওয়ার যুক্তি তালাশ করে পায় না, কেন যায়? আমার ভাই মুসলমান কালেমা জানে না, তাহলে আগে কালেমা শিক্ষা দেব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে কালেমার দাওয়াত দিয়ে যাব? কোনটা প্রয়োজন আগে বলুন। আমার ভাইকে যদি আমি মুসলমান বানাইতে না পারি, আরেকজনকে আমি কালেমার দাওয়াত কেমনে দেই? এই জন্য আমি পত্রিকায় চিঠিপত্র কলামে একটা কলাম পড়েছিলাম। এক মুসলমান যুবকের সাথে পরিচয় ছিল এক ইংরেজ যুবকের। মুসলমান যুবকটা ইংরেজ যুবককে, তার বন্ধুকে এক জিল কোরআন শরীফ দিল, ইংরেজি অনুবাদিত কোরআন শরীফ দিয়ে অনুরোধ করল, বন্ধু দোস্ত, আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন ইংরেজি ভাষায় অনুবাদিত, তুমি পড়লে বুঝবা, একটু পরে দেখো আমাদের ধর্মীয় গ্রন্থে কি আছে। তো ইংরেজ যুবকটা বড় আগ্রহের সাথে কোরআন শরীফের এই জিল নিল, নিয়ে খুব গভীর মনোযোগের সাথে পাঠ করল। কিছুদিন পরে সেই কোরআন শরীফ খালি নিয়ে এসে তার মুসলমান যুবক ওই বন্ধুর কাছে ফিরিয়ে দিয়ে বলল, দোস্ত তোমাদের ধর্মীয় গ্রন্থটা বড় চমৎকার, আমি খুব আগ্রহের সাথে পাঠ করেছি, খুবই ভালো লেগেছে আমার, কিন্তু সাথে সাথে এটা পরিতৃপ্তি মিটে নাই, আমার আরো পড়বার মনে চায়। এই জন্য নাও, এই জিল লও, এই খণ্ড লও, তোমাদের কোরআন শরীফের দ্বিতীয় খণ্ডটা দাও। আপনাদের কাছে কোরআন শরীফের দ্বিতীয় কোন খণ্ড আছে? নাই, সাদারাই কোথাও নাই। কোরআন শরীফের দ্বিতীয় কোন খণ্ড বাংলাদেশে আছে? কোরআন শরীফের খণ্ড কয়টা? একটাই, ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা, 114 খানি সূরা সম্বলিত পবিত্র কোরআন, একটাই বলিয়ম, দ্বিতীয় কোন বলিয়ম। কিন্তু ইংরেজ যুবক মুসলমান যুবকের কাছে অনুরোধ করলো যে তোমাদের কোরআন শরীফের দ্বিতীয় ভলিউমটা, সেকেন্ড ভলিউমটা আমাকে দাও, আমি একটু পড়বো, আমার আগ্রহ বাড়ছে। মুসলমানের জবাব দিল, দোস্ত আমাদের কোরআন শরীফের দ্বিতীয় কোনো ভলিউম নাই, যা তোমারে দিয়েছি এটাই শুরু থেকে শেষ পর্যন্ত, এর বাইরে আর কোরআনের কোনো অংশ নাই। তখন সেই মুসলমান, সেই ইংরেজ যুবকটি আশ্চর্য হয়ে বলল, বলো কি, বলছো কি তুমি কোরআন শরীফের দ্বিতীয় কোনো ভলিউম নাই? আমি তো তোমাদের এই কোরআন শরীফ, তোমাদের ধর্মীয় গ্রন্থ, জীবন বিধান খুব গভীর ভাবে আমি পড়েছি, শুধু পড়ি নাই, বরং একদিকে কোরআন পড়েছি, অপরদিকে তোমাদের মুসলমানদের চরিত্রের সাথে কোরআনের বক্তব্যকে মিলিয়ে দেখেছি। আমি যখন কোরআন পড়ে পড়ে কোরআনের বক্তব্যের সাথে তোমাদের চরিত্র যখন মিলিয়ে দেখেছি, আমি লক্ষ্য করলাম আশ্চর্যের সাথে কোরআনের বক্তব্যের সাথে তোমাদের মুসলমানদের চরিত্রের কোনো মিল নাই, আর তোমাদের চরিত্রের সাথে কোরআনের বক্তব্যের কোনো মিল নাই। যখন দেখলাম কোরআনের সাথে তোমাদের চরিত্রের মিল নাই, তোমাদের চরিত্রের সাথে কোরআনের মিল নাই, আমার মনে প্রশ্ন জাগলো, নিশ্চয়ই কোরআন শরীফের দ্বিতীয় কোনো খণ্ড থাকবে, সেই খণ্ডে যা আছে মুসলমানদের চরিত্রে তা আছে। মুসলমানদের চরিত্রে এখন যা দেখছি তাই মনে হয় কোরআন শরীফের ওই দ্বিতীয় খণ্ডে আছে। আমরা মুসলমান। আমার বন্ধুরা, আপনারা হয়তো নাম শুনেছেন, দি 100 নামক একটা বই বিশ্ববিখ্যাত, গোটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। দি 100 নামে একটা বই, মাইকেল এইচ হার্ট নামে একজন বুদ্ধিজীবী, খ্রিস্টান বুদ্ধিজীবী, তিনি এই বইটা লিখেছেন, দি 100। বাংলায় শত মনীষী নামে বইটি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করা হয়েছে, দি 100। 100 মহামনীষীর জীবনী সংক্ষিপ্ত ভাবে এই কিতাবের মধ্যে, এই পুস্তকের মধ্যে মাইকেল এইচ হার্ট নামক একজন খ্রিস্টান বুদ্ধিজীবী তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি একজন খ্রিস্টান, তার মনের মধ্যে এই চিন্তার উদ্রেক হলো যে আমি এই পৃথিবীর নাম করার শীর্ষস্থানীয়
100 মহামনীষীর সংক্ষিপ্ত জীবনী লিপিবদ্ধ করব। তিনি করলেন, প্রথমে 100 মহামনীষীর জীবনী লিপিবদ্ধ করলেন। সেই 100 মহামনীষীর জীবনী লিপিবদ্ধ করার পরে এখন প্রশ্ন দেখা দিল, বই আকারে যখন ছাপাতে যাব, নিশ্চয়ই কারো জীবনী আগে, কারোটা পরে, কারোটা মাঝে, কারোটা 1 নম্বরে, কারোটা 2 নম্বরে, এইভাবে সিরিয়াল তো অবশ্যই দিতে হবে, একটা র্যাঙ্কিং অবশ্যই আমাকে দাঁড় করাতে হবে। সুতরাং এই অবস্থায় কার নামটা আগে দেব, কার নামটা পরে দেব, 1 নম্বরে কারে দেব, 2 নম্বরে কাকে রাখবো, এই নিয়ে আমি অত্যন্ত পেরেশানির মধ্যে পড়ে গেলাম, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম কার নামটা আগে রাখা যায়, কে আগে থাকার উপযুক্ত। অনেক গবেষণা করলাম, কয়েকটা মাপকাঠি ঠিক করলাম। এই মাপকাঠির আলোকে আমি যাকে পাবো তার নামটাই আগে দেব। সে খ্রিস্টান, সে যীশু খ্রিস্টের অনুসারী, সে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী। এত সত্ত্বেও যখন সে মাপকাঠির আলোকে এই শত মনীষীর মধ্যে যখন প্রথম নম্বরে কার নাম দেওয়া যায়, এটা যখন সে গবেষণা শুরু করলো, শেষ পর্যন্ত তার কাছে ধরা পড়লো 1 নম্বরে যদি কাউকে দিতেই হয়, এই শত মনীষীর মধ্যে একমাত্র ব্যক্তি হলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেই 1 নম্বরে দেওয়া যায়, তিনি 1 নম্বরে থাকার উপযুক্ত। অথচ সে ব্যক্তিগতভাবে খ্রিস্টান, সে তার পুস্তকের 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়া বই ছাপাইয়া বাজারে ছেড়ে দিল। বাজারে ছেড়ে দেওয়ার পর গোটা খ্রিস্টান জগতে হইচই শুরু হয়ে গেল। সবাই সেই মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করলো, ও মাইকেল এইচ হার্ট, তুমি হইলে একজন খ্রিস্টান, তোমার জন্য উচিত ছিল যীশু খ্রিস্টের নাম, ঈসা আলাইহিস সালামের নাম প্রথম নম্বরে থাকবে, তার নামটা প্রথম নম্বরে দেওয়া উচিত ছিল, কিন্তু তুমি প্রথম নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দিয়েছো। তুমি খ্রিস্টান হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কেন দিলে? তখন সে বলেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আমি পাঠ করেছি, আমি যীশু খ্রিস্টের জীবনী পাঠ করেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পাঠ করেছি, আমি মুসা আলাইহিস সালামের জীবনী পাঠ করেছি, আমি দাউদ আলাইহিস সালামের জীবনী পাঠ করেছি, আমি সুলাইমান আলাইহিস সালামের জীবনী পাঠ করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আদর্শ, তার যেই জীবনী, এই জীবনী পাঠ করে আমাকে বাধ্য হতে হয়েছে তার নামটাই আগে দিতে, কারণ তার আদর্শটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। যখন সেই বক্তব্য বাজারে ছেড়ে দিল, এই বক্তব্য শোনার পর কিছু সংখ্যক মুসলমান, কিছু সংখ্যক বুদ্ধিজীবী তাকে পাল্টা প্রশ্ন করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শই যদি তোমাকে এত মুগ্ধ করে থাকে, তাহলে তুমি কেন মুসলমান হচ্ছ না? তুমি মুসলমান হয়ে যাও। মাইকেল এইচ হার্ট জবাব দিয়েছিল সেই দিন, অত্যন্ত লজ্জাজনক আমাদের জন্য সেই জবাবটা। সেই জবাবে বলেছিল, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আমি মুগ্ধ, কিন্তু সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী বলে দাবি যারা আজকের পৃথিবীতে করে মুসলমান, তাদের আদর্শের দিকে যখন আমি তাকাই, তাদের চরিত্রের দিকে যখন আমি তাকাই, তখন আর মুসলমান হতে আমি আগ্রহ বোধ করি না। কত লজ্জাজনক! আজকে আমরা দাবি করি আশেকে রাসূল, বাবা ইয়া নবী চুতে টিকা মুশকিল, কিন্তু রাসূলুল্লাহর আদর্শের কোনো খবর নাই। এই জন্য বন্ধুরা আমার, 1 নম্বর শর্ত ঈমান, 2 নম্বর শর্ত আমল। তাও শুধু আমল না, আমল তো কলকির মধ্যে গাদা ধরাইয়া টানতেছি, বেটা আমল করে। নারী পুরুষে একসাথে বাতি নিবাইয়া মারিফতের জিকির করে, এরা আমল করে। মাথায় 15 বছর ধরে তোল দেয় না, সেও আমল করে। যদি বলেন করে কি করে না? সব আমল আমল নয়। আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহা, নেক আমল যারা করবে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। তাহলে শর্ত কটা হইল? এবার আসেন, সময় খুব কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ হোক অথবা নারী হোক, যদি ঈমানদার আর নেক আমল থাকে, আমি 2টা পুরস্কার দেব। কে দিবে 2টা পুরস্কার? আল্লাহ দিবেন 2টা পুরস্কার। বলতেছেন, পুরুষ হোক নারী হোক, পুরস্কারের বেলায় কোনো বৈষম্য নাই।
পুরস্কারের বেলায় কোনো ব্যবধান নাই, পুরস্কারের বেলায় কোনো পার্থক্য, পুরস্কারের বেলায় নারী পুরুষ সমান। তাহলে আপনারা অনেকে বলতে পারেন, পুরস্কারের বেলায় যদি সমান হইয়াই থাকে তাহলে আর নারী পুরুষের অধিকারের বেলায় সমান হইলে সমস্যাটা কি? যেমন আমাদের দেশে কিছু মানুষ নারী পুরুষের সমান অধিকারের ব্যস্ত, সমান অধিকার আদায়ের জন্য নারী পুরুষের মিটিং মিছিল করে আন্দোলন করে তারা নারী পুরুষের সমান অধিকার চায়। তাহলে আমরাও বলতে পারি পুরস্কারের বেলায় যখন সমান, তাহলে অধিকারের বেলায় সমান হবে না কেন? না, অধিকারের বেলায় সমান হতে পারে না, যেহেতু নারী পুরুষের যোগ্যতার বেলায় ব্যবধান আছে। আছে না নাই? আমার সময় কম, বিস্তারিত আলোচনার সুযোগ নাই, একটা উদাহরণ দেই। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সাবেক মুফতামিম ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন দীর্ঘদিন। তার খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে তিনি ইসলাম মে আওরত কা মাকাম নামে একটা শিরোনামে এই একটা প্রবন্ধ আর্টিকেল তিনি লিখেছেন বা বক্তব্যে বলেছেন, সেটাই পরবর্তীতে এই গ্রন্থের মধ্যে এসেছে, ইসলাম মে আওরত কা মাকাম। এটার মধ্যে তিনি একটা উদাহরণ দিয়েছেন নারী আর পুরুষের যোগ্যতার মধ্যে যে কি ব্যবধানটা রয়েছে। আমার বন্ধুরা, তিনি লিখেছেন, এক এলাকায় ছিল একজন কৃষক, তার ছিল মাঠে অনেক জমি জমা। তার অভ্যাস ছিল, নিয়ম ছিল, প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, লাঙ্গল জোয়াল গরু নিয়ে মাঠের উদ্দেশ্যে চলে যায়। যাওয়ার সময় স্ত্রীকে বলে যায় যে আমার জন্য ঠিক দুপুর 12টার সময় খাবার নিয়ে মাঠে যাবে। স্ত্রীকে এই নির্দেশ দিয়ে প্রতিদিন সকালবেলা চলে যায় মাঠে, গিয়ে হাল চাষ করে জমি আবাদ করে। প্রতিদিন স্ত্রী ঠিক দুপুর 12টার সময় স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে উপস্থিত হয়। এই নিয়মে চলছে। হঠাৎ একদিন স্ত্রী স্বামীর জন্য খাবার নিয়ে যেতে গিয়ে মাঠে পৌঁছতে দেরি করেছে প্রায় 2.5 ঘন্টা। 12টার সময় পৌঁছার কথা, পৌঁছেছে ঠিক 2:30টায়। এতে বেচারা স্বামীর মেজাজ বড় খারাপ হয়ে গেল। কৃষকের মেজাজ একেবারে আগুনের মতো খারাপ হয়ে গেল। পাজুন লইয়া আইলের মধ্যে বসে রয়েছে। আজকে খালি আইয়া লোক মাথা ফাটাইলে মুবারিয়া বসে রয়েছে। বেচারা স্ত্রী 2:30টার সময় যখন মাঠে গিয়ে উপস্থিত হইছে, স্বামী তো মাশাআল্লাহ পাজুন লইয়া অগ্রসর হয়েছে। শেষ পর্যন্ত যাক আল্লাহ মেহেরবানি করছে, পাজুইন আর স্ত্রীর গায়ে তুলে নাই, মারে নাই, কিন্তু মুখে অকথ্য ভাষায় এমন গালি গালাজ শুরু করে দিয়েছে যা এই মঞ্চে আপনাদের সামনে বলার উপযুক্ত নয়। গালিগালা শুরু করছে। এক পর্যায়ে বলতে শুরু করলো স্ত্রীকে লক্ষ্য করে, তোর দ্বারা আমার সংসার আর চলবে না, তুই অকর্মণ্য, তুই অলস, কাজ দেরি করে করিস। আরে তোর জায়গায় যদি আমি হইতাম, তুই 10 ঘন্টায় যা করস আমি 8 ঘন্টায় তাই করতাম। বেচারা স্ত্রী অনেকক্ষণ পর্যন্ত নীরবে এগুলো সহ্য করে গেল। এক পর্যায়ে অধৈর্য হয়ে বলল, বারবার যখন স্বামী বলতেছে তোর জায়গায় আমি হইলে সব অল্প সময়ের ভিতরে আমি ফিনিশ করে দিতাম, তখন স্ত্রী মুখ খুললে বলতেছে, ও আমার প্রিয়তম স্বামী, ও আমার মান্যবর স্বামী, আপনি যা বলছেন সবই ঠিক আছে, কিন্তু বারবার একই কথা সহ্য হয় না। আপনি যে বলতেছেন আমার জায়গায় আপনি হইলে সব করে ফেলতেন, ঠিক আছে পরীক্ষামূলক চলুন আমরা এক কাজ করি, আগামী 4 দিনের জন্য আমাদের ডিউটি পরিবর্তন করে নেই। এতদিন পর্যন্ত আপনি যা করতেন আগামী 4 দিন আপনার কাজ আমি করুন, আর এতদিন পর্যন্ত আমি যা করতাম আমার কাজ আগামী 4 দিন আপনি করবেন। আমি সকালবেলা গরু নিয়ে মাঠে আসবো, আপনি সকালবেলা ছেলে মেয়ে, গরু বাছুর, হাঁস মুরগি এগুলো দেখাশোনা করবেন। ঠিক দুপুর 12টার সময় আমার জন্য মাঠে খাবার নিয়ে আসবেন। স্বামীকে যখন এই প্রস্তাব দিল, স্বামী বলল এটা কোনো ব্যাপারই না। তাহলে ঠিক আছে, আগামীকাল থেকে হবে পালা পরিবর্তন, ডিউটি পরিবর্তন, একজনের কাজ আরেকজনে করবে। পরের দিন সকালবেলা ভোরেই স্ত্রী জোয়াল কান্দে লইল, লাঙ্গল কাঁধে নিল, গরু বের করে নিয়ে মাঠের দিকে রওনা দিল। মাঠে গিয়া গরুর কোন জায়গায় জোয়াল বসাতে হবে জানা নাই, আন্দাজ অনুমানের ভিত্তিতে এক জায়গায় বসাইল। লাঙ্গল কেমনে খেলতে হবে অভিজ্ঞতা নাই, প্র্যাকটিস নাই। আর এই লাঙ্গল জোয়ালার লাঙ্গল ঠেলার জন্য আল্লাহ নারীকে সৃষ্টিও করে। এখন বেচারি এই স্ত্রী লাঙ্গল ঠেলা যখন শুরু করেছে, দেখা যায় জমি
জমি আবাদের পরিবর্তে গরুর পা গুলি কেটে একেবারে রক্তাক্ত হয়ে গেছে, তবুও চেষ্টা করছে। আর ওইদিকে স্বামী বেচারা ঘুরে ভাবলো আজকে তো আমার মাঠে যাওয়ার কথা না, সুতরাং এত তাড়াতাড়ি খেতার নিচের থেকে উঠারও দরকার না, খেতার নিচে পড়ে গেছে। সকাল 9টা যখন বেজে গেল, ছোট্ট একটা বাচ্চা ছিল, 2 বছরের একটা বাচ্চা ছিল, 5 মাসের একটা বাচ্চা ছিল। 5 মাসের বাচ্চা মা দুধ পান করে গেছে যাওয়ার সময়। এই দীর্ঘ সময় গেছে, বাচ্চাটি ঘুমেছিল। যখন সজাগ হইতে ক্ষুধা লাগছে, চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে মায়ের দুধের জন্য। এই বাচ্চার কান্নায় ওই বেচারা কৃষকের ঘুম ভাঙছে। খেতার নিচের দিকে কচ্ছপের মতো মাথাটা বাইর করছে, বাইর করে চিৎকারকে ধমক দিয়া ছেলেকে বাচ্চাকে বলতেছে, কাঁদিস কেন? এই ধমকে বাচ্চায় আরো জুড়ে কাঁদতেছে। উইটে আসছে খেতার নিচের দিকে, একদিকে হেঁচকা টান দিয়া কুলে নিচে নিয়া জুড়ে সরে ধমক দিয়া বলতেছে, কাঁদিস কেন? কান্দিস না, চকলেট দিতেছি। 5 মাসের বাচ্চারে চকলেট দিছে। বাচ্চার কান্দন বন্ধ হয় না, দিছে বিস্কুট, তাতেও বন্ধ হয় না। আচ্ছা বলুন আপনারা, এই 5 মাস বয়সের বাচ্চার এখন কি চকলেট খাওয়ার সময় হয়েছে? বিস্কিট খাওয়ার সময় হয়েছে? এই মুহূর্তে এই বাচ্চার জন্য সবচেয়ে প্রয়োজন কিসের? মায়ের স্তনের দুধ। বলেন ঠিক না বেঠিক? এখন মায়ের স্তনের দুধের বিকল্প পরিবর্তে বাবা যদি মাথা ঢুকাইয়া দেয়, কাম হবে? কাম হবে? তাহলে আজকে আমাদের সমাজে যারা নারী স্বাধীনতার নামে নারী পুরুষের সমান অধিকারের জন্য ব্যস্ত, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আইনের মাধ্যমে যদি জাতীয় সংসদে নারী পুরুষের সমান অধিকার যদি বাস্তবায়িত হয়ে যায়, আইন যদি পাস হয়েই পড়ে, মেনে নিলাম যে হয়ে গেছে, তখন নারী 2 বছর পর্যন্ত শিশুকে দুধ পান করায়, নারী পুরুষের সমান অধিকার যদি কার্যকর হয়, নারী বলবে আমার 1 বছর, তোমার 1 বছর। তো এই 1 বছরটা কেমনে কি করবেন? কম জুড়ে কিছু করা যাবে? তাহলে নারী পুরুষের সমান অধিকারের দাবি বাস্তব না অবাস্তব? যুক্তিসঙ্গত না অযুক্তি? বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? সুতরাং এই ধরনের যুক্তিহীন অযৌক্তিক কোন কাজের প্রতি কোন মুসলমানের সমর্থন থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুরা? যাই হোক, এই বাচ্চাটারে 5 মাস বয়সের বাচ্চা পর কান্না বন্ধ করতে পারলো না। বিস্কিট দেয়, কলা দেয়, চকলেট দেয়, কাঁদতেছে, জোরে কাঁদতেছে বাচ্চাটা। এই বাচ্চার কান্না বন্ধ করাইতে না করাইতে ওই 2 বছরের বাচ্চা খেতার নিচের থেকে ডাক দিছে, মা। বাচ্চার কিন্তু এই মাত্রালা জানা নাই, মাঝে মাঠে, আর মায়ের পরিবর্তে যে আজকে বাবায় ঘরে, এই খবর কিন্তু এই বাচ্চার জানা নাই। সে তার স্বভাব সিদ্ধ অনুযায়ী জুড়ে ডাক দিল, মা কইয়া। মা কয়ে যখন ডাক দিছে, মা কইস না বাবা, বাচ্চা তো হতভম্ব হয়ে গেল, এটা কোন বিপদ? মা কইয়া ডাকবো না বাবা কইয়া ডাকবো? এবার খেতার নিচে দিয়ে মুখ বাইর করে দেখে ঠিকই বাবাই তো এখানে। কয়ে বাবা পায়খানা করবো। মিজাজ তো খারাপ, বাচ্চা খানা বন্ধ করতে পারে না। এবার কইতেছে পায়খানা করবো। যেই খালি কর কইতে একবারে বালিশের মধ্যে পুরা একাকা শেষ করে দিতে, সব নষ্ট করে দিতে। এইবার তুই কি করলি? বলে তুমি কইছো যা, তাই তো করছি। এখন এইগুলি কে পরিষ্কার করবে? যাক কোন রকমের বাচ্চাটারে টেনে হেঁচে ঘর থেকে বের করতে পুকুরে নিয়ে যাচ্ছে, এমন সময় তাকায় দেখে গোয়াল ঘরে গাভীর দুধ বাছুরে খাইয়া শেষ করে দিতে। অন্যদিন তো মহিলা ঘুম থেকে উঠে আগে বাছুর আলাদা করে, আজকে তো এই কাম করে নাই, এখন বাছুরে দুধ খাইয়া ফেলতেছে গাভীর। এই অবস্থা থেকে বাছুরে থামাইবার জন্য জোরে সুরে একটা ধমক দিতে বাছুরে। ধমকে বাছুরের চেয়ে গাভী ভয় পাইতে বেশি। ভয় পাওয়ার
হওয়ার কারণে যে খুঁটির সাথে বাধা ছিল একটা টান দিয়া খুঁটি উগড়াইয়া এইবার গাবি দিছে তো পিছনে পিছনে গাভীর বাছু বাছু বাচ্চা মায়ের অবস্থা দেখে বাছুর এবার আম্বাম্বা করা শুরু করছে। এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বাড়িতে। বাছুরে দৌড়ে, গাভী খুঁটি লইয়া দৌড়ে, এদিকে দুই বাচ্চায় কান্দে, এদের কান্না থামাইতে পারতেছে না। ঘড়ির দিকে তাকায় দেখে 12টা। ভাত নিয়ে যাইবার কথা 12টায়, ঘোষণা করছিল আজকে অনেক আগে লইয়া যাবে, এখন বাজে 12টা, আগুন এখনো চুলায় ধরায়। এইবার কয় কুন্ডা বাদ দিয়ে আমি কুন্ডা করুম, আমি কি এই বাচ্চা খুলে রাখুম, আমি কি ওর কান্না থামামো, নাকি বাছর আটকামো, নাকি গরু সামলাইমো? আমার দ্বারা হবে না, গালে হাত দিয়ে বসে দিচ্ছে। বেচারি স্ত্রী 2:30 পর্যন্ত মাঠে অপেক্ষা করলো। ঘটনা কি, আমার স্বামী আসতেছে না। ভাবছিলাম আজকে 11:30টায় চলে আসবে, 11টায় চলে আসবে, এখনো পর্যন্ত আসতেছে না। ঘটনা কি, শেষ পর্যন্ত অধৈর্য হয়ে 2:30টার সময় বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে এসে দেখে গৌরে দৌড়ে, গরু দৌড়ে, গাবি দৌড়ে, বাছুরে দৌড়ে, ছেলে কান্দে, আর বেচারা স্বামী গালে হাত দিয়ে বসে রয়েছে। জিজ্ঞাসা করলো ঘটনা কি, খবর কি? ভাত নিয়ে যাবার কথা 12টায়, ভাবছিলাম আজকে 11টায় নিয়ে যাইবা, 2:30 বেজে গেল, নিয়ে যাও নাই। চুলাতে এখনো আগুন ধরাও নাই। গাভী এইভাবে তোয়াব করতেছে, বাছুর এইভাবে হাম্বা হাম্বা করতেছে, বাচ্চার হিন্দুসে এমনি এক নাক মুখ বিকট হয়ে গেছে। ঘটনা কি? এইবার সারেন্ডার হইয়া কয় দুহাই আল্লাহর মাপ চাই, এই কাজ আমাদের নয়। কাজগুলি কার? কাজগুলি কার? আমার বন্ধুরা, পুরুষের কাজ যদি নারী নিতে চায়, আর নারীর দায়িত্ব যদি পুরুষ পালন করতে চায়, আল্লাহ নবীর হাদিস, কখনো ওই সমাজে, কখনো ওই রাষ্ট্রে শান্তি আসতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেঠে? সমস্যার সমাধান আমার বন্ধুরা, এই জন্য যোগ্যতার ব্যবধান থাকার কারণে আল্লাহ নারী পুরুষের আমলের মধ্যে কিছু ব্যবধান কি রাখছেন। নারী পুরুষের আমলের মধ্যে ব্যবধানটা কি? নারীর নামাজ আর পুরুষের নামাজ এক না? ব্যবধান আছে। নারীর তাকবীরে তাহরিমা বাঁধার সময় আর পুরুষের তাকবীরে তাহরিমা বাঁধার সময় হাত তোলার বিধান এক না ভিন্ন? আচ্ছা, পুরুষ হাত তুলবে কোন পর্যন্ত? কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত। এটা আমরা বলি সবাই, কিন্তু বাস্তবে কিন্তু নামাজে দাঁড়াইলে হাত কিন্তু কান পর্যন্ত যায় না। অনেকের যায় খুব পিছনে, আবার অনেকের তাকে খুব নিচে। বিশেষ করে এই শীতের দিনে যারা কুইরা, ওই যারা অলস, এরা মাশাআল্লাহ সাধ্য যে ফেস দিয়ে মসজিদে ঢুকে, এই শীতের মধ্যে হাতটা বাইর করে কানে লতি পর্যন্ত নিতে খুব অনেকের কষ্ট। এরকম কুইরা মানুষ কিছু আছে না নাই? সমাজে এক শ্রেণীর মানুষ আছে এরকম, বড়ই অলস। পত্রিকা একবার পড়ছিলাম, পত্রিকায় পড়েছিলাম 2 অলস ভিক্ষুক রাস্তায় ভিক্ষা করে, দুইটা বইয়া চিপিয়ে খাইয়ে ভিক্ষা করে। এক লোক যাইতেছে কলা লিয়া, ডাক দেয়া কয় ভাই দয়া করে আমার একটা কলা দাও না। এক ভিক্ষুকে বলতেছে অলসে, তো বেটা দয়া করে একটা কলা লইছে, ছিটছে, সিরিয়া কয় ল। ভাই দিতেন যখন দয়া করে একটু ছুলাইয়া দেন না। তো বেটা দয়া করে ছুলাইয়া দিতে।